টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত পর্বে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তনের যে 4টি কাজ, তার মধ্যে প্রথম 3টি কাজ সম্পর্কে জেনেছিলাম। রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কমা উঠানো, সাবজেক্ট পরিবর্তন অথবা পার্সন পরিবর্তন, এই 3টি কাজ কিভাবে করতে হয় এই সম্পর্কে জেনেছিলাম। আজকে আমাদের চতুর্থ কাজ ভার্বের পরিবর্তন সম্পর্কে জানবো। আচ্ছা, ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে প্রথাগতভাবে ন্যারেশনের ভার্বের পরিবর্তনটা টেন্স অনুসারেই হয়ে থাকে। যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কোনো চেঞ্জ হয় না। যে কোনো ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট ফর্মে হয়, অর্থাৎ শ্যাল অথবা উইল থাকলে উড হবে, এবং মোডাল থাকলে মোডালগুলো পাস্ট ফর্মে হয়ে যায়। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু হয়ে যায়। যাই হোক, আমরা প্রথমত এই পরিবর্তনগুলো লিখে ফেলি। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমি বলেছিলাম হবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কোনো পরিবর্তন হবে না। ফিউচার টেন্স হবে ফিউচার ইন দ্য পাস্ট ফর্মে, ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম। এটা বলতে আমি বোঝাচ্ছি যদি শ্যাল অথবা উইল থাকে সেটা উড হয়ে যাবে। ক্যান থাকলে কুড হবে। মে থাকলে মাইট হবে। এবং আরও কয়েকটা ব্যতিক্রম নিয়ম আমরা এখানে লিখে ফেলতে যাচ্ছি। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের আগে অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের আগে মাইট হয়। লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের আগে মাইট হয়। লেটাস দিয়ে শুরু হয় এমন সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের আগে শুড হয়। শ্যাল অথবা উইলের ক্ষেত্রে আমরা উড লিখব। ক্যানের ক্ষেত্রে কুড। মে থাকলে মাইট। তবে একটা বিষয় মনে রাখতে হবে, শ্যালের ক্ষেত্রে শুড লেখা যাবে না, কারণ শুড দিয়ে উচিত অর্থ প্রকাশ করা হয়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের আগে মাইট লিখব, মাইট প্লাস মূল ভার্ব। লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রেও ভার্বের আগে মাইট লিখতে হবে, মাইট প্লাস ভার্ব। লেটাস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের আগে শুড লিখতে হবে। ভার্বের পরিবর্তনের এই নিয়মগুলো মনে রাখলে ন্যারেশনে ভার্ব পরিবর্তন নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। আমরা এবার কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। He said to me I was busy. আচ্ছা, আমরা জানি আমাদের এখানে 4টি পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দ্বিতীয়ত আমাদের কমা উঠাতে হবে। তৃতীয়ত আমাদের সাবজেক্ট পরিবর্তন করতে হবে। চতুর্থত আমাদের ভার্ব পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমরা দেখছি যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেই টু এর পরিবর্তে সেই টুই লেখা যাবে, অথবা চাইলে টোল্ড লেখা যাবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কমা উঠে দ্যাট বসে,
এছাড়াও আরো 4টি ক্ষেত্রে কমা উঠে দ্যাট বসে। তৃতীয়ত আমরা জানি যে ইউ এবং ইয়োর থাকলে সে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে পরিবর্তিত হয় বা চেঞ্জ হয়, অন্যান্য পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে পরিবর্তিত হবে। সুতরাং আইকে আমরা পরিবর্তন করব হি অনুসারে, আই হয়ে যাবে হি। আমাদের তৃতীয় কাজ শেষ। আমাদের চতুর্থ কাজ হচ্ছে ভার্ব পরিবর্তন। এখানে ভার্ব আছে একমাত্র ভার্বই হচ্ছে ওয়াজ, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট থাকলে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আচ্ছা, আমরা আরো কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করি। He said to her, "You are disturbing me." এই সেন্টেন্সে আমরা আবারও দেখছি যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সুতরাং রিপোর্টিং ভার্ব আমরা সেড টু অথবা টোল্ড লিখতে পারবো। কমা উঠে অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসবে। পার্সন আছে এখানে ইউ, আমরা জানি ইউ এবং ইয়োর রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে পরিবর্তিত হয়, হারকে ফলো করে এটার সাবজেক্ট ফর্ম হবে শি। ভার্ব আছে আর ডিস্টার্বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস করব, ওয়াজ ডিস্টার্বিং। এখানে আরো একটি পার্সন রয়েছে মি, আমরা জানি ইউ এবং ইউর ছাড়া অন্যান্য পার্সন সাবজেক্টকে ফলো করে। মি রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হি কে ফলো করে অবজেক্ট ফর্ম হিম হবে। আমরা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি আমরা, হি সেড টু হিজ ব্রাদার, হোয়াই ডিডেন্ট ইউ স্টাডি। এই সেন্টেন্সটি আমরা পরিবর্তন করতে গিয়ে প্রথমে দেখছি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদের রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে হবে আস্কড। কমা উঠে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই লিখতে হবে। আমাদের দ্বিতীয় কাজ শেষ। আমাদের তৃতীয় কাজ ছিল সাবজেক্ট লেখা। এখানে সাবজেক্ট আছে ইউ, আমরা জানি যে ইউ এবং ইউর রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। এখানে অবজেক্ট আছে হিজ ব্রাদার, এটি হিজ ব্রাদারকে ফলো করে হি হবে, হিজ ব্রাদারকে বোঝায় এমন প্রোনাউন। এবার চতুর্থ কাজ হচ্ছে ভার্ব লেখা। এখানে ভার্ব আছে ডিডেন্ট স্টাডি, আমরা জানি এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাকে পাস্ট পারফেক্ট করতে হলে আমাদেরকে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, স্টাডি হয়ে যাবে স্টাডিড। আমরা আমাদের চতুর্থ এক্সাম্পল অপটেটিভ সেন্টেন্সে দেখি। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উইশড অথবা প্রেইড হয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট হবে না, সরাসরি আমরা কমা উঠিয়ে দ্যাট লিখব। তারপরে সাবজেক্ট এখানে হচ্ছে আল্লাহ, মূল ভার্ব হচ্ছে এখানে ব্লেস। আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সে মূল ভার্বের আগে মাইট লিখতে হয়। আর এখানে পার্সন আছে ইউ, ইউ হচ্ছে আমরা জানি অবজেক্টকে ফলো করবে, মিকে ফলো করে মি হয়ে যাবে। আমরা আরো কয়েকটা সেন্টেন্স দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স, হি সেড টু মি ওপেন দ্য ডোর। এটাকে পরিবর্তন করলে, যেহেতু এখানে বক্তা এবং শ্রোতা স্পষ্ট নয়, সুতরাং এখানে আদেশ উপদেশ অনুরোধ কোনোটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা টোল্ড দিয়ে করতে পারি।
কমা উঠে টু অথবা নট টু, আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে টু হয়েছে, ভার্ব থেকে বাকি অংশ। আচ্ছা, লেট যুক্ত সেন্টেন্স আমরা একটা লিখব। হি সেড টু মি লেট মি গো দেয়ার, এটাকে আমরা যদি পরিবর্তন করি, প্রথমত আমরা জানি লেট যুক্ত সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব টোল্ড হয়, কমা উঠে দ্যাট বসে, তারপরে সাবজেক্ট এখানে আছে মি, মি হিকে ফলো করে হি হয়ে যাবে, মূল ভার্বের আগে মাইট হবে, গো দেয়ার। আমরা এবারে একটি লেটাস যুক্ত সেন্টেন্স দেখব। হি সেড টু মি লেট আস সলভ ইট, এই সেন্টেন্সটিকে আমরা যদি পরিবর্তন করি, আমরা জানি যে রিপোর্টিং ভার্ব লেটাস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রপোজড হবে, কমা উঠে দ্যাট হবে, আস উই এবং দে দুইভাবেই এটা হয়। আমাদের দেখতে হবে এখানে কার আর কার মধ্যে কথা হচ্ছে, যেহেতু হি এবং মি এর মধ্যে কথা হচ্ছে এখানে উই হবে, আর ভার্ব লেখার আগে আমাদের শুড লিখতে হবে, ইটকে দ্যাট লেখা উত্তম। এরপরে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখব। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে যদি আমরা পরিবর্তন করতে যাই, যেহেতু এখানে এক্সাইটিং ম্যাচের কথা বলা হয়েছে, আনন্দ প্রকাশ করেছে, আমরা লিখব হি এক্সক্লেইমড উইথ জয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও একইভাবে অপারেটিভ সেন্টেন্সের মতো অবজেক্ট লেখা যাবে না, কমা উঠে হবে দ্যাট, তারপর আমরা সাবজেক্ট লিখবো, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইটকে সাবজেক্ট করলে দ্যাট লিখতে হবে। এখানে ভার্ব আছে ইজ, আমরা ইজকে প্রেজেন্ট ইনডেফিনিটকে পাস্ট ইনডেফিনিট করব, ওয়াজ করব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় আমরা যেহেতু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে থাকি, সেক্ষেত্রে গ্রেট অথবা ভেরি লিখতে হয়। আমরা আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সটিকে আমরা পরিবর্তন করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু এখানে আনন্দ প্রকাশ করেছে, আমরা লিখব এক্সক্লেইমড উইথ জয়, কমা উঠে হবে দ্যাট। এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, সাবজেক্ট লিখলাম, ভার্ব এখানে আছে ওয়াজ পাস্ট ইনডেফিনিট, আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, আর বিউটিফুলের আগে আমাদের ভেরি অথবা গ্রেট লিখতে হবে, যেহেতু বিউটিফুল অ্যাডজেক্টিভ এই জন্য আমরা ভেরি লিখব। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কোনো নাউনের আগে লিখতে যাব তখন লিখব হচ্ছে গ্রেট, আমরা যখন কোনো অ্যাডজেক্টিভের আগে ভেরি গ্রেট লিখতে যাব তখন ভেরি লিখব। অর্থাৎ এক্সক্ল্যামেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় যেহেতু ভেরি অথবা গ্রেট লিখতে হয় বিস্ময় প্রকাশ করার জন্য, সেই কারণে আমরা নাউনের আগে লিখব গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে লিখব ভেরি। আমাদের পরবর্তী পর্বে আমরা আরও বিভিন্ন কঠিন উদাহরণ নিয়ে আলোচনা করব এবং প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।